গুড নাইট ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আমি এখন তোমাদের এই সাফিক্স প্রিফিক্স যেটা দিয়েছিলাম ফেসবুকে, সেটা সলিউশন আনার চেষ্টা করছি। তোমরা খাতা কলম নিয়ে সাথে থাকো, যেখানে যে কারণটা সেটা লিখে রাখবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমি শুরু করি। এখানে দেখো একটি প্যাসেজ দেওয়া আছে, অনেকগুলো, প্রায় 14টা আছে। 14টা আমি গ্যাপ রেখেছি। এই 14টা জায়গায় আমার সাফিক্স প্রিফিক্সের নিয়মগুলো কীভাবে এটা কমপ্লিট করতে হবে সেটা একটু লক্ষ্য করো। তো আমি একবার প্যাসেজটা একটু পড়ি, প্যাসেজটা পড়লে পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। The books of fame writers are put on sale in the book fair. Most of the visit buy books of difference publish. Almost no visitor returns from the fair without make any purchase. The buy like to buy at a fair price. Our book fair were crowd as very are play in a fair. The buyers get scope to choose books of their own interesting. They are able to buy their choose books as a long search. This facility is available in any place other than a book fair. A book fair is always come to the students. এখানে প্যাসেজটি আমরা পড়লাম। আমি কিন্তু প্যাসেজটি দিয়েছিলাম যে তোমরা অবশ্যই এটার একটা অ্যান্সার করবে। তা আসলে কেউই অ্যান্সার করো না, আমি বিষয়টা বুঝতে পারি না। তোমাদের ভয় ভীতি কাজ করে না কি, এটা তো কারো দেখার বিষয় না। তোমরা স্টুডেন্ট, তোমরা চেষ্টা করবে, না হলে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? পরবর্তীতে কোনোটা দিলে তোমরা করবা, বাড়িতে করবা, করে সেটা কমেন্টে দিতে পারবে, পার্সোনাল মেসেঞ্জারে দিতে পারবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। এটা কিন্তু আমি এই কাজটা করছি তোমাদের সুবিধার জন্য। আমার বেনিফিট খুব রেয়ার, তোমরা শিখবে, অন্যান্য টিচাররাও শেখায়, স্কুলেও শেখায়। আমি অনেকের কাছ থেকে শুনেছি অনেক জায়গায় সমস্যা আছে এটা শেখানোর, এটা মুখস্থ করাই। অনেক টিচারাই মুখস্থ করতে বলে, মুখস্থ করার কোনো বিষয় নাই। কিছু জিনিস মুখস্থ আছে, সেটা হলো ওয়ার্ড ফাংশন। এই ওয়ার্ড ফাংশনটা জানা থাকলে, আর যদি নিয়মটা জানা থাকে, তুমি পারবে। থরলি পড়তে হবে, এটা ঠিক আছে, কিন্তু মুখস্থ করার এখানে কিছু নাই, কারণ পরীক্ষা হলে তোমার কমন আসবে না। আর এটা মুখস্থ করানোর পক্ষে যুক্তি হলো গাইডে কোনো নিয়ম দেওয়া নাই, রুলস দেওয়া নাই। এর অনেক রুলস আছে, যা শিখতে 2-3 মাস সময় লাগবে। এই একটা আইটেম শিখতে 2-3 মাস সময় লাগবে। চারটেখানি কথা না, অনেক গ্রামার, সামগ্রিক গ্রামারের ধারণা থাকলে পরে এটা পারা যাবে, এত সহজ না। তো সেই জন্য নিয়মগুলো তোমার শিখতে হবে, আর চেষ্টা করতে হবে। যেটা দিই তোমরা সেটা করো, একটু চেষ্টা করো, সমস্যা নেই, আমি আছি, আমি তোমাদের শেখানোর জন্য আছি। অন্যান্য বিষয়গুলোর নিয়ম দেওয়া আছে, টুকিটাকি পারবে, কিন্তু এর নিয়ম দেওয়া নাই। সেই জন্য নিয়মটা শিখে নেওয়ার চেষ্টা করো, লিখে নাও, খাতায় লিখে নাও। থ্যাংক ইউ। তো আমরা শুরু করি। এখানে দেখো, আমি সংক্ষেপে উত্তরগুলো করার চেষ্টা করব। দ্য বুকস অফ ফেম রাইটার্স, এটার গঠনটা দেখো। এখানে আমি 1 নম্বর দিচ্ছি, দা আছে আর্টিকেল, তারপরে দেখো একটা নাউন আছে, নাউনটা প্লুরাল আছে, তারপরে অফ আছে, তারপরে দেখো আরেকটা নাউন আছে। প্রিপোজিশন, যেহেতু প্রিপোজিশনের পরে নাউন।
কিন্তু এই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, সেই কারণে এই ফেমটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ফেমাস। ঠিক আছে, এর ভিতরে কেউ কেউ করেছো, এটা হয়েছে। ঠিক আছে, তো এই নাউনের কারণে এটা ফেমাস। অনেক সময় এই জায়গাটা ডাবল নাউন, ডাবল অ্যাডজেক্টিভ থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যান্ড দিয়ে যোগ করা থাকে অধিকাংশ সময়, অনেক সময় থাকে না। ঠিক আছে, তো আমরা 1 নম্বরটা দেখলাম যে এই গঠনের আলোকে এখানে যেহেতু রাইটার্স এটা হলো নাউন, এই নাউনের অ্যাডজেক্টিভ হলো ফেমাস। ওকে, এই রাইটের অ্যাডজেক্টিভ হলো ফেমাস, সেই কারণে এটা এই রুলের বেসিসে এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, এটা কিন্তু একটা নাউন ফ্রেজের গঠন। হ্যাঁ, এনপি, এনপি মানে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের গঠনটা জানতে হবে। আমি অলরেডি নাউন ফ্রেজের গঠন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং এই নাউন ফ্রেজটা আমি টোটাল এই জিনিসটা একটু মার্ক করে দিচ্ছি। এই নাউন ফ্রেজটা এই ভার্বের সাবজেক্ট, এই আর ভার্বের সাবজেক্ট হয়ে আছে। ঠিক আছে, এখন এই ফ্রেজের ভিতরে ফ্রেজের গঠনটা যদি আমি না জানি তাহলে কখনো সম্ভব হবে না। আর যদি মুখস্থ করো, যদি কমন না আসে তাহলে পরে কিন্তু অবস্থা খারাপ। ভালো ভালো স্টুডেন্ট অনেকেই করছে, 3, 4, 5টা বই নেয়, হয়তো তাদের বোঝার সমস্যা আছে। এই বোঝার সমস্যাটাই আমি দূর করতে চাই। দেখো 2 নম্বরে আছে মোস্ট অফ দি ভিজিট। এটাও কিন্তু মোস্ট অফ এর ব্যবহার। মোস্ট অফ দি, এই মোস্ট অফ দি এই ফ্রেজটির পরে একটি নাউন বসবে এবং সেই নাউনকে অবশ্যই প্লুরাল হবে। কিন্তু এর আগে কিন্তু অ্যাডজেক্টিভ থাকতে পারতো, এখানে নাই, সরাসরি একটি শব্দ আছে, এখানে ভিজিট আছে। ভিজিটকে নাউন করতে হবে, ভিজিটকে নাউন করলে কি হবে? ভিজিটর হবে। তো আমাদের এখানে কি হবে, যেহেতু প্লুরাল হয়ে যাবে তাহলে এটা ভিজিটর্স। মোস্ট অফ দি এর পরে অবশ্যই প্লুরাল নাউন বসবে, মাইন্ড ইট। তারপর 3 নম্বর আমরা দেখছি মোস্ট অফ দি ভিজিটর্স বাই বুকস অফ ডিফারেন্স পাবলিশ। এখানে দুটো দেওয়া আছে কিন্তু আমি এটা করব কিভাবে তোমরা লক্ষ্য করো। এখানে প্রিপোজিশন আছে, অফ হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা কি? অফ। এই অফটা প্রিপোজিশন কার আগে বসে? নাউনের আগে বসে। ঠিক আছে, নাউন থাকলে তার আগে কি থাকতে পারে? অ্যাডজেক্টিভ থাকতে পারে। হ্যাঁ, যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে পরে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। এর আগে কিন্তু অ্যাডজেক্টিভ দুটোও থাকতে পারে, 3টেও থাকতে পারে। ঠিক আছে, এইখানে একটি আছে, দেখো ডিফারেন্স আছে, আর এখানে আরেকটি আছে। তাহলে পরে ফুল স্টপ, স্টপ দিয়ে দেয়, ফুল স্টপ। আচ্ছা, তাহলে দেখো এইটা নাউন হয়ে যাবে, এটা নাউন হবে, আর এইটা এর আগে আছে সেজন্য এটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, তাহলে পরে কি হবে? এখানে আমরা অ্যান্সার করলে হবে ডিফারেন্ট। আর 4 নম্বরেরটা কি হবে? এখানে 4 নম্বরেরটা আমি করে দিচ্ছি। 4 নম্বরেরটা হবে পাবলিশার্স, প্লুরাল হবে। হ্যাঁ, ডিফারেন্ট, সেভারেল, সাম, এ লট অফ, এই ধরনের নাউনের পূর্বে থাকলে পরবর্তী নাউনটা প্লুরাল হয়। আরও আছে নিয়ম। তাহলে পরে আমরা 3 এবং 4 এটা
3 এবং 4 এটা আমরা কমপ্লিট করলাম। এরপরে 5 নম্বর এটা যাব। অলমোস্ট নো ভিজিটর রিটার্নস ফ্রম দ্য ফেয়ার উইদাউট মেক এনি পারচেস। এখানে 5 নম্বর এটা দেখো, উইদাউট, এখানে ফ্যাক্টরটা হলো উইদাউট। উইদাউট হলো কি? প্রিপোজিশন। উইদাউট হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তার V1 এর সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে কি হবে? এখানে মেকিং হবে, উইদাউট মেকিং এনি পারচেস। দ্য বাই লাইক টু বাই এট এ ফেয়ার প্রাইস। খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এটা। 6 নম্বরটা গুরুত্বপূর্ণ, অনেকেই করেছ হয়েছে কিন্তু ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারোনি। এই বাক্যটি ভার্ব হলো এটা, এটা ভার্ব, তাই তো? দ্য বাই লাইক টু বাই এট এ ফেয়ার প্রাইস। তো এইটার সাবজেক্ট কি? এটা না নাউন ফ্রেজ, ঠিক আছে? তাহলে এই লাইকের সাবজেক্ট, এই লাইকের সাবজেক্ট হলো এটা। আরো একটা বিষয় হলো এটা আর্টিকেল। তাহলে এখানে নাউন ফ্রেজ আমি বলতে পারি অথবা আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন, ঠিক আছে? আচ্ছা, এখন এই নাউনটি কিন্তু প্লুরাল হবে। কি কারণে প্লুরাল হবে? এই লাইক ভার্বটার সাথে দেখো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, লাইক ভার্বের সাথে এস বা ইএস দেওয়া নাই। যদি দেওয়া না থাকে সেই জন্য এটা প্লুরাল করতে হবে। বাইকে নাউন করলে পরে যেটা হবে সেটা হলো বায়ার। এই হলো বায়ার, কিন্তু প্লুরাল করতে হবে যেহেতু, সেজন্য বায়ার্স। ওকে, ক্লিয়ার? তারপরে বলছে আওয়ার বুক ফেয়ার ওয়ে আছে, ক্রাউড পরপর দুটো আছে, ঠিক আছে? 6, 7 নাম্বার এখানে দেখো, আওয়ার বুক ফেয়ার, এখানে একটি ভার্ব হবে। ভার্বটা দেওয়া হয় নাই, আমি দিয়ে দিচ্ছি এখানে। তাড়াহুড়ো করে লাগা। আওয়ার বুক ফেয়ার ইজ ওয়ে ক্রাউডেড। এটা হলো অ্যাডজেক্টিভ, এটা দেখো বি ভার্ব। এই বি ভার্বের পরে আমরা জানি কি, বি ভার্ব এর পরে সাধারণত নাউন ফ্রেজ হয় এবং অ্যাডজেক্টিভ হয়। তো এখানে আমাদের অ্যাডজেক্টিভ থাকলে তার আগে অ্যাডভার্ব হয়। তাহলে পরে কি হবে? এই 7 এবং 8 নাম্বার দুটো একসাথে, তাহলে এটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে? ওয়ে টার্ন ইনটু অলওয়েজ। এটা একজন ভালো স্টুডেন্ট পারোনি। অলওয়েজ আর ক্রাউড কি হবে? ক্রাউডেড, ক্রাউডেড, হ্যাঁ, জনাকীর্ণ। ক্রাউডেড মানে জনাকীর্ণ। তো এটা প্র্যাকটিস করতে হবে, নিয়মগুলো জানতে হবে, তাহলে পরে পারবে। ওয়ার্ড ফাংশন, আমি বারবার বলছি, ওয়ার্ড ফাংশনের বিকল্প কিন্তু কিছু নাই। ওয়ার্ড ফাংশন আর নিয়ম এটা শিখতে হবে। তো আমরা এখানে 8টি করে দিলাম। এরপরে অ্যাজ 9 নম্বরে ভেরি আর প্লে, ঠিক আছে? অ্যাজ ভেরি আর ভেরি, এই জায়গাটা মনে হয় একটু ভুল, মানে মোবাইল থেকে তোলা তো, ভেরিয়াস বুকস হবে। অ্যাজ ভেরি বুকস আর প্লে। এ দেখো এখানে 9 নম্বর এবং 9 নম্বর
প্লাস 10 নাম্বার একসাথে করি। এটা হলো, এই বুকস হলো নাউন, তাহলে নাউনের আগে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ভেরি, ভেরিয়াস। এটা হয়তো অনেকেই পেরেছো, ভেরিয়াস বুকস। আর এই বাক্যটি, এটা হলো প্যাসিভ ভয়েস আছে, আর প্লে। হ্যাঁ, এখানে প্লে হবে না, প্রদর্শন করানো, ঠিক আছে? তো এখানে হবে, এটা প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসের কথাটা আমি এখানে লিখে দিলাম। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হলে মূল ভাবটা এই V1 টার্ন ইনটু V3 হয়। একটু যেহেতু প্রদর্শন করা, সেই জন্য এটা হবে ডিসপ্লেড, ডিসপ্লেড। এটা পেরেছো একজন, ঠিক আছে? As various books are displayed in a fair, comma, the buyers get scope to choose books of their own. হ্যাঁ, আমরা 11 নম্বরে চলে আসলাম। of their own, এই দেখো দেয়ার, দেয়ার কি? পিসি, পসেসিভ কেস, ঠিক আছে? পসেসিভ কেসের পরে কি বসে? নাউন বসে। নাউন থাকলে তার আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে। এই ওন কিন্তু অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে পরে দেয়ার ওন, এটা কি হবে? ইন্টারেস্ট। আমি নিচেই লিখে দিই ইন্টারেস্ট, ঠিক আছে? হ্যাঁ, এখানে কিন্তু নাউন ফ্রেজ, এটা দেয়ার ওন ইন্টারেস্ট, এটা নাউন ফ্রেজ, মনে রাখবা। তারপরে দে আর অ্যাবল টু বাই দেয়ার, বাই দেয়ার, আমি এখান থেকে একটু দাগ দিয়ে দিলাম বুকস, ঠিক আছে? 12 নম্বর, 12 নম্বরে এটাও কিন্তু নাউন ফ্রেজ। দেখো পিসি আছে, তারপরে নাউন, এই নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকলে পরে এই চুজ, চুজ হলো ভার্ব, ঠিক আছে? পছন্দ, পছন্দ করা। তো এটাকে অ্যাডজেক্টিভ করতে হলে পরে এটা এই V1 এটাকে V3 করে দিতে হবে, V3 করতে হবে। তাহলে পরে এখানে কি হবে? এখানে হবে হলো চুজেন, চুজেন বুকস এলং সার্চ। তারপরে দিস ফেসিলিটি ইজ 13 নাম্বার অ্যাভেল, এটা একজন আর ভুল হয়েছে। অ্যাভেল ইন এনি প্লেস আদার দেন এ বুক ফেয়ার। হ্যাঁ, দিস ফেসিলিটি ইজ, এটা একটু বিপরীত হবে, ঠিক আছে? একজন করেছো, তোমার মতো করে করেছো, মানে এই বুক ফেয়ার এর থেকে অন্যান্য জায়গায় এই সুযোগ সুবিধাটা অপর্যাপ্ত, অর্থটা হবে অপর্যাপ্ত। অ্যাভেলেবেল অনেকে দিছো, অ্যাভেলেবেল হবে না, এটা হবে আনঅ্যাভেলেবল। 13 নম্বরে, 13 নম্বর আমরা এখানে আসি ইজ, এই যে ভার, বিভার, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বিভার, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হবে